হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইমা ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর বৃষ্টি ভেজা সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়েই, তাই একটু বৃষ্টির ভিডিওটা করে নিলাম। তো বৃষ্টি ভেজা সকালটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, তাই না? তো সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আর এখন দুপুর হয়ে গেছে, এখনও বৃষ্টি থামে নাই কিন্তু। তাই ভাবলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে, তাই সবাই প্লিজ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো আমি আজকে ভর্তা বানাবো, তার জন্য আমি মাছ নিয়েছি 4 পিস। তো এখানে হলুদ আর লবণ মাখিয়ে কিন্তু নিচ্ছি। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আমি আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে নেব ইনশাল্লাহ। তো এই যে দেখেন, আমি কড়াইতে তেলটা গরম করে নিয়ে নিচ্ছি, নিয়ে এখন মাছটা দিয়ে দেব। আর আপনারা মাছটা দেখে বুঝতে পারছেন এটা পাঙ্গাস মাছ কিন্তু। আর আমার ঘরে কিন্তু বেশিরভাগ পাঙ্গাস মাছই খাওয়া হয়। তো আমি কিন্তু যে হাতা খুন্তির সাহায্যে এটা আমি মাছটা দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু ছিটকে গায়ে পড়ে যায়। তার জন্য আমি দূর থেকে দিয়ে দিচ্ছি, যাতে না পড়ে গায়ে এসে। তো আপনারাও কিন্তু এরকম দেবেন, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা মেয়েদের জীবন কিন্তু রান্না করতে গেলে অনেক কিছুই হয়, হাত কেটে যায় বা পুড়ে যায়, এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটে থাকে। তো অবশ্যই আমাদের যেহেতু কাজ করতে হবে, একটু সাবধানে কাজ করে নিতে হবে। তো এখানে দেখেন আমার চুলাটা কিন্তু গরম, আমি কারেন্টের চুলাতে রান্না করি। তো কারেন্টের চুলা গরম যেহেতু, এখানেই আমি মরিচটাকে টেলে নিচ্ছি। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে টেলে নিতে পারেন। তো এতে কিন্তু দেখা গেছে কারেন্ট আর চালু করতে হয় না, সহজেই কিন্তু মরিচটা টালা হয়ে যায়। যেহেতু কারেন্টের চুলাগুলো অনেকক্ষণ পরিমাণ কিন্তু গরম থাকে, তাই টেলে নেওয়া যায় পুরোপুরিভাবে কিন্তু মরিচটা টালা হয়ে যায়। তো এই যে দেখেন আমার কিন্তু মরিচ ডালাও হয়ে গেছে। অন্যদিকে আমি মাছটাও নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে, আর লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে একটু কষলে নিয়েছি। তো আপনাদের মাছের ভর্তাটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই প্রিয়, আর পাঙ্গাস মাছের ভর্তা কিন্তু সবচেয়ে ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখবেন। অনেকে কিন্তু অনেক মাছের ভর্তা করে থাকেন, কিন্তু পাঙ্গাস মাছ করে একবার হলেও ট্রাই করবেন। পাঙ্গাস মাছ দিয়ে ভর্তা খেলে কিন্তু খুবই দারুণ লাগে খেতে। তো আমি পেঁয়াজটা কিন্তু কষলে নিয়েছি, তার সাথে আমি মাছটা কিন্তু এখন কাটা বেছে নিচ্ছি। আর পাঙ্গাস মাছে যেহেতু কাটা কম থাকে, তার জন্য আমার কাছে কিন্তু ভালো লাগে পাঙ্গাস মাছ দিয়ে ভর্তাটা করা। অন্যান্য মাছের ক্ষেত্রে কিন্তু কাটাটা বেশি থাকে, তো সে তুলনায় কিন্তু ভালো পাঙ্গাস মাছ দিয়ে ভর্তাটা করা। আর সবসময় দেখবেন পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। তো আমি দেখেন কাটাটা কিন্তু বেছে নিচ্ছি, বেছে আমি মাখিয়ে নেব। তো আমি কিন্তু বেছে নিচ্ছি, দেখেন মাছটা। তো সবগুলো কিন্তু আমার বাছা হয়ে গেছে দেখেন। তো এখন আমি মাখিয়ে নিলাম। এখন দেখেন আমি মরিচটা যে তেলে নিয়েছি সেটা আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, মেশিনে। তো আমি এভাবেই কিন্তু মরিচগুলো গুঁড়ো করে রেখে দেই, যাতে আমি প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। আর আমি কিন্তু বেশিরভাগ আচারের আইটেমগুলো করে থাকি, তার জন্য আমার মরিচগুলো গুঁড়ো করে রেখে দিই আমি, যাতে সহজে কাজে লাগাতে পারি। তো আমি মরিচগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। তো দেখেন এই ছিল আমার ভর্তাটা। তো আমি ভর্তাটাকে বাটির মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ভর্তাটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে দেখতে পারেন। তো সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।